তো এখন পর্যন্ত আমরা দুটো ভাষায় মানে মাতৃভাষা বাংলায় তো করছি, তার পাশাপাশি ইংরেজিতে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করেছি। আমার তো ওয়াটার ফোবিয়া আছে, আমি কিন্তু পানি খুব ভয় পাই। তো এই গানটা কিন্তু এই অবেলায় একটা ইংরেজি ভার্সন সহ আছে। আমরা কিছু কিছু গানের শুটিং করেছি থাইল্যান্ডে এবং কিছু কিছু গানের শুটিং করেছিলাম আমরা হিমাচল প্রদেশে, সেটা ইন্ডিয়ায়। তার মানে হচ্ছে যে আমরা আসলে সমুদ্রের নীলটা আপনাদের দেখাতে চেয়েছিলাম এবং দেখাতে চেয়েছিলাম হচ্ছে বরফের সাদা। তো ওই দুইটা পার্টের ধারাবাহিকতায় এবং আমাদের গানগুলোর রিলিজের যে ধারাবাহিকতা, ক্রনোলজি, একটি একটি করে গান রিলিজ করার যে চ্যাপ্টারটা, আমরা এখন এটা সবাই এটাই প্র্যাকটিস করছে। এখন কিন্তু গান রিলিজ একবারে যেভাবে একটা অ্যালবাম বের হতো, যেটা আমরা যখন ছোট ছিলাম 1990 সালে আমরা যখন কলেজে পড়তাম, মানে ওই রকম 90s-এর টাইমটা যেটা, ওই সময় আমরা স্কুল কলেজে পড়তাম, তখন কিন্তু অ্যালবাম বের হতো ক্যাসেটে, তারপরে বের হলো সিডিতে, এবং একসাথে আমরা একটা কম্পাইলেশন পেতাম, একসাথে সবগুলো গান। সেই বিষয়টা কিন্তু এখন আর নেই। এখন একটি করে গান রিলিজ করতে হয় ডিজিটালি, আনলেস দ্যাট ওইটা আসলে প্রপার নার্সিংটা পায় না। তা আমাদের 8th অ্যালবাম বাতিঘরের আমরা প্রতিটি গান একটি একটি করে রিলিজ করেছি। এটা হচ্ছে আমাদের 10ম গান, টু বি অনেস্ট, এবং এটা আমাদের এর আগের 6th অ্যালবাম পারফিউম অ্যালবামের সবচাইতে জনপ্রিয়তা যে গানটি পেয়েছিল এই অবেলায়, সেই গানটির একটি সিকুয়েল হিসাবে নির্মাণ করা। তো সামহাও ওই স্বপ্নের দরজা নক করতে করতে আমরা আসলে পৌঁছে গেলাম থাইল্যান্ডে, এবং ওখানে 3টা আইল্যান্ডে আমরা এই শুটিংটা করি। খুব ছোট্ট করে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, আমাদের ওখানে ভালো লাগা মন্দ লাগা এই ধরনের কিছু বিষয় শেয়ার করব। আমাদের প্রথমত প্ল্যান ছিল যে আমরা গানগুলো নিয়ে এরকম এই দেশগুলোতে যাব এবং শুটিংটা করব। এইভাবে প্ল্যান স্টার্ট করার পরে আমরা আবার এক স্টেপ এগিয়ে গেলাম, 2টা গানের আমরা ইংরেজি ভার্সন করেছি। তো এই গানটা কিন্তু এই অবেলায় একটা ইংরেজি ভার্সন সহ আছে, একটু স্লাইড চেঞ্জেস করে ওটাকে করা এবং পুরো বিষয়টাকে ট্রান্সলেট করে গানের উপযোগী করে ট্রান্সলেট করা। আই মিন সেখানে রাইমিং সিকোয়েন্সগুলো থাকতে হয়, সেখানে টিউনের সাথে ম্যাচ করতে হয়। তো ওইগুলো করে এটাকে আবার গুছিয়ে নিয়ে আসা, সেটা আবার আরও কয়েকটা ভাষায় করতে পারলেও ভালো হতো, হয়তো ভবিষ্যতে পারবো। তো এখন পর্যন্ত আমরা 2টা ভাষায় মানে মাতৃভাষা বাংলায় তো করছি, তার পাশাপাশি ইংরেজিতে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করেছি, এটাই আর কি করলাম। আমরা ছোট ছোট করে আসলে আমাদের ব্যান্ডের প্রত্যেকের ওখানে কিছু কিছু এক্সপেরিয়েন্স, হ্যাঁ, ওগুলাকে আমরা শেয়ার করব আপনাদের সাথে। একটু মজার এক্সপিরিয়েন্স আছে কিছু, যেমন প্রথমেই বলি যে এই যে সুন্দর আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ও বাজাচ্ছে কো মাকে, এবং দূরে যেই আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে কোখাম। তা একটা বোটে করে ওই আইল্যান্ডটায় যেতে হয়। আমার তো ওয়াটার ফোবিয়া আছে, আমি কিন্তু পানি খুব ভয় পাই। আমি তো যেতে চাই না। তারপর আমাকে জোর করে নিয়ে গেছিলো, ওই যে দিয়ে টিমে যেমন অজ্ঞান করে নিয়ে যায় এরকম আর কি। অজ্ঞান করে নাই, তবে অজ্ঞান হওয়ার মতো অবস্থায় হয়েছিল, সেগুলোও ফুটেজে আছে, আপনারা দেখতে পাবেন। খুব ভয় পাইছিলাম।